প্রিয় পিক্সেল লাভার কেমন আছেন আপনারা? যারা আপনারা অলরেডি পিক্সেলের ডিভাইস ব্যবহার করেন, চিন্তা করতেছেন যে আপগ্রেড করে নতুন কোনো পিক্সেলের ডিভাইস নিবেন, বা যারা হয়তোবা এর আগে কখনো পিক্সেলের ডিভাইস ব্যবহার করেননি, এখন নতুন করে একটা পিক্সেলের ডিভাইস নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকে একটা কমপ্লিট বাইং গাইড হতে যাচ্ছে 2025 সালের। এখানে আমার কাছে পিক্সেল 6 থেকে শুরু করে 8 প্রো পর্যন্ত আছে। তো 8 প্রো পর্যন্ত আমি কেন রাখছি আর পিক্সেল 6 থেকে কেন রাখছি, 2025 সালে এসে আমার সাজেশন থাকবে আপনাদের জন্য যে পিক্সেল 6 এর নিচে কোনো ডিভাইস আপনারা কিনেন না। আর যদি হাইয়েস্ট ফোনটা আসলে কিনতে চান পিক্সেলের জন্য, বা পিক্সেলের জন্য আসলে সবথেকে বেশি টাকা খরচ করে ডিভাইস কিনতে চান, তাহলে আমি বলবো যে আপনার 8 প্রোর উপরে এখন যাওয়া ঠিক হবে না, বিকজ 9 সিরিজের দামগুলো এখন স্টেবল হয়নি এবং যে দামে বিক্রি হচ্ছে সেই দাম দিয়ে আসলে কেনা যায় না। সো কমপ্লিট একটা বাইং গাইড দেখতে ডেফিনেটলি ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, তবে তার আগে একটু বেচা বিক্রি তো ডেফিনেটলি করতে হবে, বিকজ পিক্সেল ফ্রেন্ডস কিন্তু রমজান মাস জুড়ে তাদের সব ধরনের পিক্সেল ডিভাইসে ব্যাপক পরিমাণে অফার চালাচ্ছে। সো তাদের কাছ থেকে আপনারা যে কোনো পিক্সেলের ডিভাইস রিওন্ড অথবা নতুন কিন্তু কিনতে পারবেন। তাদেরকে পিক্সেল এক্সপার্ট বলা হয়, বিকজ তারা একদম শুরু থেকে পিক্সেলের সব ডিভাইসগুলো বিক্রি করে থাকে এবং সব ধরনের অ্যাক্সেসরিজও তাদের কাছে পেয়ে যাবেন। যমুনা ফিউচার পার্কে তাদের 2টা শোরুম আছে, যারা কিনতে চান ঢাকার বাইরে থেকে যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিও কিন্তু পেয়ে যাবেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ডেফিনেটলি চেক দেম আউট। তো প্রথমে একদম কম দাম থেকে শুরু করতে চাই, লাইক এই মুহূর্তে যারা আসলে 20-25 হাজার টাকায় একটা পিক্সেলের ডিভাইস কিনতে চান অথবা একটা প্রিয়ন ফোন কিনতে চান, তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অপশন হলো পিক্সেল 6a আর পিক্সেল 6। তো আগে পিক্সেল 6 এর দাম কিন্তু বেশি ছিল, লাইক 24,500 টাকা মতো ছিল, যে কারণে ওই সময় অনেকে আমি বলছি যে আপনারা স্টিল যদি বাজেট একদম কম থাকে তাহলে পিক্সেল 6a আপনারা নিতে পারেন। তবে বর্তমানে পিক্সেল 6 আপনারা পেয়ে যাবেন মাত্র 22,500 টাকায় পিক্সেল প্রিন্সে। সো যে কারণে এই যে দাম হয়েছে সেই দামের হিসেবে আমি বলতে পারি এখন আপনার উচিত পিক্সেল 6 নেওয়া, এ সিরিজের ফোনটাকে না নিয়ে, বিকজ এ সিরিজের ফোন যে একদম খারাপ তা কিন্তু নয়, বাট লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এইটার বিল্ড কোয়ালিটি কিন্তু মোর প্রিমিয়াম এবং এইটার ডিসপ্লেটাও একটু বিগার আছে। এই ফোনটা কিন্তু 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, যেখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এই ফোনটা কিনলে আপনারা আরো 2 বছর কমপক্ষে সফটওয়্যার সাপোর্ট পেয়ে যাচ্ছেন থ্যাঙ্কস টু গুগল, বিকজ তারা তাদের যে পুরাতন ডিভাইসগুলো আছে 6 সিরিজ এবং 7 সিরিজ, এখানে 5 ইয়ার্স এর মেজর ওএস আপডেট দিচ্ছে, যে কারণে এই ফোনটা কিন্তু অ্যান্ড্রয়েড 12 দিয়ে রিলিজ হয়েছিল এবং তারপরে যদি আমরা 5 ইয়ার্স ধরি তাহলে 13, 14, 15, 16 এবং 17 পর্যন্ত কিন্তু আপডেট পেয়ে যাবেন। সো আরো 2টা বছর মেজর ওএস আপডেট পাচ্ছেন, সেটা ডেফিনেটলি একটা ভালো ব্যাপার। এবং আরো লম্বা সময় ধরে ব্যবহার করতে গেলে এই যে চিপসেটটা এখানে আছে টেনসর G1, সেটাও কিন্তু খুবই ভালো এবং বেশ পাওয়ারফুল। এখানে কিন্তু আপনারা 8GB র্যাম পাচ্ছেন এবং 2টা ক্যামেরা সেন্সর পাচ্ছেন, একটা 50 মেগাপিক্সেলের এবং একটা হলো 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। সো এটা যে ডিজাইন আছে সেটা কিন্তু যথেষ্ট ইউনিক এবং পিক্সেলের ডিভাইসগুলো আইডেন্টিফাই করা যায় তাদের ডিজাইন দেখে। আমার কাছে মনে হয় যে বাজেটের কথা আমি বলতেছি, সেই বাজেটে আসলে সব থেকে সেফেস্ট বাই হলো এই পিক্সেল 6। তবে এই ফোনটাকে নিয়ে অনেকেই নেটওয়ার্কের ইস্যুস ফেস করে, অনেকেই আবার ফেস করে না। সো সেই সামান্য একটু রিস্ক কিন্তু নিতে হচ্ছে, বাট এই ডিভাইসগুলোতে কিন্তু কোনো ডিসপ্লের ইস্যুস দেখা যায়নি। সো সেই হিসেবেও কিন্তু একটা ভালো সাইডে আছে। আর যারা ন্যাচারাল ফটোগ্রাফি করতে চান তারা ডেফিনেটলি এই ফোনটা কিন্তু এনজয় করবেন এবং এটা খুবই ভালো একটা অপশন যদি এখন আপনার 20 থেকে 25 হাজার টাকা বাজেট থাকে। তবে কনফিউশনটা শুরু হয় যখন এরপরে আপনি বাজেট বাড়াবেন, লাইক যদি আপনি 28 থেকে 30 হাজার টাকা বাজেটের কথা বলেন তাহলে 28,990 টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন পিক্সেল 6 প্রো, আর এখানে কিন্তু 29,500 টাকায় পেয়ে যাবেন এই পিক্সেল 7। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয় যে সিমিলার প্রাইসে আমি কি পিক্সেল 7 নিব নাকি পিক্সেল 6 প্রো নিব। এখানে কিন্তু এই সিমিলার বাজেটে পিক্সেল 7a ও পাবেন, বাট আমি বলতেছি আপনাদেরকে এই বাজেট সেগমেন্টে এখন এ সিরিজের ফোনগুলো স্কিপ করেন, বিকজ প্রিমিয়াম সেগমেন্টের ফোনগুলো কিন্তু সিমিলার দামে কম দামে আপনারা পাচ্ছেন। সো যখন আপনারা আসলে 28-30 হাজার টাকা বাজেট থাকছে তখন একটু কনফিউজ হওয়া স্বাভাবিক যে কোনটা থেকে আসলে কোনটা নেবেন। তো আমি আপনাদেরকে সেই কনফিউশনটাই ক্লিয়ার করে দিই। সিমিলার জিনিস অর্থাৎ পিক্সেল 6 এর মতো 6 প্রো কিন্তু সিমিলার ক্যামেরার এক্সপিরিয়েন্স দিচ্ছে, জাস্ট এখানে একটা টেলিফটো লেন্স পাচ্ছেন যেটা দিয়ে আপনারা জুম করে ছবি তুলতে পারবেন, তবে এটা পোর্ট্রেটের জন্য কিন্তু হেল্প করতেছে না। তবে সেলফি ক্যামেরা দিয়ে জাস্ট 4K পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো ফটোগ্রাফিতে তেমন কোনো ইমপ্রুভমেন্ট কিন্তু পিক্সেল 6 থেকে 6 প্রোতে নাই, বাট আপনার যদি মনে হয় একটা বিগার ডিসপ্লে দরকার, বিগার ফোন দরকার, কার্ভ ডিসপ্লে দরকার এবং 120 হার্টজের LTPO ডিসপ্লে দরকার, সাথে বিগার ব্যাটারি, তাহলে কিন্তু ভাই ডেফিনেটলি আপনি এই পিক্সেল 6 প্রো কিনতে পারেন। লাইক আপনি যদি প্রচুর মিডিয়া কনজিউম করতে চান, গেমিং করতে চান, তাহলে কিন্তু এই ডিভাইসটা বেটার হবে। বাট পিক্সেলের ডিভাইসগুলো কিন্তু অনেকে ফটোগ্রাফির এক্সপিরিয়েন্সের জন্য কেনে, লম্বা সময় ধরে ব্যবহার করার জন্য, ক্লিন ইউআই এর জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার পিক্সেল 7টা নেওয়া উচিত। এটা একটা কম্প্যাক্ট ডিভাইস, বাট এখানে বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনি 6 প্রো থেকেও, বিকজ এটাতে ব্যবহার করা হয়েছে টেনসর G2 চিপসেট, যেখানে আপনি একটু ইমপ্রুভড ফটো প্রসেসিং পাচ্ছেন, যেটার কারণে বেটার পোর্ট্রেটের পাশাপাশি এখানে আপনি বেটার ভিডিওগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সব সেন্সর দিয়ে 4K ভিডিও করতে পারবেন, এছাড়াও এখানে সিনেম্যাটিক ভিডিও করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে কিন্তু আপনি ফুল
ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো যারা ভিডিওগ্রাফিকে প্রায়োরিটি দিয়ে একটা ফোন কিনতে চান এরকম 30,000 টাকা বাজেট সেগমেন্টে, তাদেরকে আমি সাজেস্ট করি আপনারা এই পিক্সেল 7 কেনেন, বিকজ এইটাতে কোনো ডিসপ্লের ইস্যুস এখনো দেখা যায়নি এবং নেটওয়ার্কের ইস্যুস কিন্তু এই সিরিজে অনেক কম আছে। সো সেই হিসেবে একটা সেফেস্ট বাই কিন্তু এটা। তবে এরপরে যদি আপনার বাজেট থাকে অ্যারাউন্ড 35 থেকে 40,000 টাকা, এখানে কিন্তু আপনি 3টা ডিভাইস পাবেন। একটা হলো পিক্সেল 8a, তবে আমি বলবো সেটা আপনারা অ্যাভয়েড করেন, পিক্সেল 8a নট ভ্যালু ফর মানি। এবং আরেকটা পাবেন হলো পিক্সেল 7 প্রো। পিক্সেল 7 প্রো আপনারা 35,990 টাকায় পাবেন, আর পিক্সেল 8 পাবেন হলো 40,990 টাকা, অর্থাৎ 41,000 টাকা। আর পিক্সেল 7 প্রো যেটা 12/256 জিবি আছে সেটাও কিন্তু 40,990 টাকায় পাবেন। অর্থাৎ এই যে পিক্সেল 7 প্রো এবং পিক্সেল 8 দেখতে পাচ্ছেন, এই দুইটাই কিন্তু 40,990 টাকায় আপনারা কিনতে পারবেন। এই পিক্সেল 7 প্রো কিন্তু আরেকটা কালার পাওয়া যায়, হ্যাজেল কালার, এটা কিন্তু খুবই ভালো লাগে আমার। এনিওয়ে, যেটা বলছিলাম যে 40,000 টাকার বাজেটে যদি এখন এই দুইটা ফোন থেকে কিনতে চান, এখানেও কিন্তু সেম কনফিউশন ওই যে পিক্সেল 6 প্রো এবং 7 এর মতো। এখানে পিক্সেল 7 প্রোতে কিন্তু আপনারা 6.7 ইঞ্চির একটা এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা কিন্তু কার্ভ ডিসপ্লে। সো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন, বিগার ডিসপ্লে পছন্দ করেন উইথ বেটার ভিডিওগ্রাফি এবং ফটো প্রসেসিং, টেলিফটো লেন্স রয়েছে যেটা দিয়ে জুম করে আপনারা ভিডিও করতে পারবেন বা ফটো তুলতে পারবেন। তবে পোর্ট্রেটের ক্ষেত্রে কিন্তু এটা সিমিলার পিক্সেল 7 এর মতো এক্সপিরিয়েন্স দিচ্ছে। সো এখানেও সেম জিনিস, আপনি যদি পিক্সেল 7 এর মতো এক্সপিরিয়েন্স পেতে চান, সাথে বিগার ফোন আপনার দরকার, ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার, সাথে ভালো ডিসপ্লে, তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে এই পিক্সেল 7 প্রো কিনতে পারেন। এবং এর থেকে যদি আপনার মনে হয় যে বেটার প্রসেসিং এবং বেটার আসলে সফটওয়্যার সাপোর্ট ওয়ালা একটা ফোন লাগবে, তাহলে কিন্তু ভাই পিক্সেল 8টা বেটার হবে। পিক্সেল 8টা অনেক কম্প্যাক্ট একটা ডিভাইস, টু বি এক্সাক্ট এখানে কিন্তু 6.2 ইঞ্চির একটা ডিসপ্লে আছে, যার পিক ব্রাইটনেস কিন্তু 2000 পর্যন্ত যাইতে পারে এবং এটা HDR10+ সাপোর্ট করে, আর 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে। সো এইটা কিন্তু ভাই ছোট মরিচে ঝাল বেশির মতো খুবই দারুণ একটা ডিভাইস। এখন যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফির জন্য একটা ডিভাইস কিনতে চান, সাথে কম্প্যাক্ট হইতে হবে, তাহলে কিন্তু 40,000 টাকা বাজেটে এটা দারুণ একটা জিনিস। সো এই ফোনটার বিশেষত্ব হলো এখানে কিন্তু 7টা মেজর ওএস আপগ্রেড আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ অ্যান্ড্রয়েড 21 পর্যন্ত এই ফোনটাতে আপনারা আপগ্রেড পেয়ে যাবেন। সো সেটা কিন্তু হিউজ একটা ইমপ্রুভমেন্ট ছিল পিক্সেল 7 প্রো থেকে বা পিক্সেল 7 সিরিজ থেকে 8 সিরিজে এসে। এবং এইটা যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পিক্সেল 6 থেকে 7 এবং 8 এর টোটাল একটা রিফাইনমেন্ট ডিজাইন। এরপরে 9 সিরিজ এসে কিন্তু পিক্সেল নতুন একটা ডিজাইনে চলে গেছে। তবে স্টিল আই লাভ দিস ডিভাইস বিকজ এটা সো কম্প্যাক্ট এবং সো প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এখানে রয়েছে। সো আপনি যদি এই পিক্সেল 7 প্রো থেকে বেটার ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পেতে চান, সাথে ভিডিওগ্রাফি পেতে চান, তাহলে ডেফিনেটলি আপনার পিক্সেল 8 নেওয়া উচিত। তবে তারপরে যে অপশনটা আছে সেটা হলো পিক্সেল 8 প্রো। এই ফোনটা এখন আপনারা পুরাতন মার্কেটে 51,000 টাকায় কিনতে পারবেন। যখন আমি সর্বশেষ ভিডিও করছিলাম তখন এর দাম ছিল প্রায় 58,000 টাকা। সো এখন কিন্তু অনেকটাই দাম কমে গেছে এবং এটা কিন্তু অফার প্রাইসে চলতেছে পিক্সেল প্রিন্সে। তো এই ডিজাইনটা ভাই মাইন্ড ব্লোয়িং, মানে যারা আসলে ইউনিক ডিজাইনের ফোন পছন্দ করেন, বিগার ফোন পছন্দ করেন উইথ প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, তারা নিশ্চিন্তে এই ফোনটা কিনতে পারেন। এই ফোনটা কিন্তু পিক্সেল 6 প্রো বা 7 প্রোর মতো কার্ভ ডিসপ্লে ব্যবহার করেনি, টোটাল একটা ফ্ল্যাট ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু সেম সাইজের ডিসপ্লে রয়েছে, 6.7 ইঞ্চির এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। যারা মিডিয়া এনজয় করতে চান, গেমিং করতে চান, তাদের জন্য এটা খুবই ভালো হবে। এবং এটাতেও কিন্তু 7 বছরের মেজর ওএস আপডেট পেয়ে যাচ্ছেন, টেনসর G3 চিপসেট রয়েছে এবং 12 জিবি র্যাম রয়েছে, সাথে 3টা ক্যামেরা সেটআপ রয়েছে। সো এখানেও কিন্তু দারুণ ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। বাট এখানে এসেও কিন্তু পিক্সেল তাদের যে টেলিফটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে পোর্ট্রেট তোলার ক্যাপাবিলিটি দিচ্ছে না। সো এখানেও পোর্ট্রেট ফটোগ্রাফিতে আসলে কিন্তু আপনি সিমিলার পিক্সেল 8 এর মতোই এক্সপিরিয়েন্স পাচ্ছেন। তবে এখানে জুম করে ছবি তোলার ক্যাপাবিলিটি রয়েছে, সেটা একটা ভালো ব্যাপার। আর এখানে কিন্তু থার্মোমিটার রয়েছে যেটা দিয়ে আপনি টেম্পারেচার মাপতে পারবেন। আই ডোন্ট নো আপনার কাজে লাগবে কিনা, তবে এখানে সেই ফিচারটা আছে। এটাও কিন্তু পিক্সেল 8 প্রোর একটা ইউনিক ফিচার ছিল সো কল, বাট আই ডোন্ট লাইক ইট। অনেকে এটা পছন্দ করতে পারে। তবে ভাই যারা আসলে ক্লিন ওএস পছন্দ করেন, অ্যান্ড্রয়েডের ডিভাইস পছন্দ করেন, র লুকিং পিকচার পছন্দ করেন, তারা কিন্তু সবাই আসলে পিক্সেলের ডিভাইস পছন্দ করেন। এবং আমি আপনাদেরকে বলি, যারা আসলে এই যে পিক্সেলের ডিভাইসের ভিডিও এত সময় দেখলেন, যারা আসলে নতুন পিক্সেলের ডিভাইস কিনতে চাচ্ছেন, তারা জেনে বুঝে দেখে নিবেন যে পিক্সেলের ফটোগ্রাফি আপনার পছন্দ হয় কিনা। তা নাহলে কিন্তু পিক্সেল ডিভাইসের কেনার পরে আপনার তার ফটোগ্রাফির স্টাইল আপনার ভালো নাও লাগতে পারে। তবে পিক্সেল 8 সিরিজে এসে লাইক পিক্সেল 8 প্রো বা 8 এ এসে কিন্তু দারুণ ইমপ্রুভ করছে কালার সায়েন্স এবং আরো বেশি ভালো লাগে, এবং সেটা কিন্তু পিক্সেল 9 সিরিজে এসে আরো একটু বেটার করছে। সো জেনারেশনাল আপডেট রয়েছে। সো এই মুহূর্তে যারা আসলে 20 থেকে 50,000 টাকা বাজেটে একটা পিক্সেলের ডিভাইস নিতে চান, তাদের জন্য এই ছিল বাইং গাইড। এবং পিক্সেলের ডিভাইসগুলো আমি সবসময় কিনতে আপনাদেরকে সাজেস্ট করি, তার কারণ হচ্ছে যে এরা ভ্যালু ফর মানি হয়ে থাকে। লাইক কম দামে আপনি এদের কাছ থেকে যা পাবেন, অন্যান্য ব্র্যান্ডগুলো আসলে তা অফার করে না, এবং খুব দ্রুত আসলে এই ডিভাইসগুলোর দাম কমে যায়, যে কারণে আসলে এই ডিভাইসগুলো অনেক বেশি পপুলার। বিকজ এই যে 50,000 টাকায় যে 8 প্রো পাচ্ছেন, এই জিনিস আসলে অন্য কোনো ব্র্যান্ডের এই বাজেটে আসলে এরকম জিনিস পাচ্ছেন না। সো সেই হিসেবে এটা খুবই দারুণ একটা জিনিস। যেমন পিক্সেল 6 এর কথা যদি বলি, 22,500 টাকা আপনারা যা পাচ্ছেন অন্যান্য ব্র্যান্ডের হিসেব করলে অনেক কিছু আসলে হিসাব নিকাশের বাইরে চলে যাবে।
সো এটাই ছিল মূলত আমার পিক্সেল গাইড 2025 সালে এসে। আপনাদের মধ্যে থেকে কেউ যদি এইসব ডিভাইস ব্যবহার করেন যে কোনোটা, তাহলে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন, কেউ নেটওয়ার্কের ইস্যুস পাচ্ছেন কিনা, হিটিং ইস্যুস কেমন পাচ্ছেন, ডেফিনেটলি সেটা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে যারা আসলে নতুন পিক্সেলের ফ্যামিলি মেম্বার হতে যাচ্ছেন তারা কিন্তু আরো ডিসিশন নিতে সহজ হবে। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।